প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে শুরু হয়েছে ভোটার আইডি কার্ডের তথ্য হালনাগাদের জন্য কার্যক্রম। তো এখন বাড়ি বাড়ি ঘুরে নির্বাচন কমিশন অফিস থেকে তথ্য সংগ্রহ করবে এবং ভোটার আইডি কার্ড করবে। কিন্তু এভাবে তথ্য সংগ্রহ করে ভোটার আইডি কার্ড করার পরে দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ই ভোটার আইডিতে ভুল হয়। আর সেই ভুল সংশোধন করার জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। তো আমরা চাইলেই নিজে নিজে আমাদের ভোটার আইডি কার্ডের আবেদন করতে পারি। তো আমরা কিভাবে ভোটার আইডি কার্ডের আবেদন করব চলুন দেখা যাক। সর্বপ্রথম যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি চলে গেলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবো NIDW। NIDW, তারপর হচ্ছে যে সার্ভিস, এখানে ক্লিক করে দিব। তারপর সর্বপ্রথম যে ইন্টারফেসটা আসবে বাংলাদেশ NID অ্যাপ্লিকেশন সিস্টেম, এখানে ক্লিক করে দিতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, if you already have a national ID then you can claim your online account। এটা হচ্ছে যদি আপনার আইডি কার্ড থাকে, আইডি কার্ড তুলতে চান অথবা সংশোধন করতে চান তাহলে এখান থেকে। আর এটা হচ্ছে অ্যাপ্লাই ফর এ ন্যাশনাল আইডি। তো আমরা এখানে ক্লিক করে দেবো গেট স্টার্টেড। তো আমরা এখানে নিউ রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে নামটা আছে, ইংরেজিতে যেভাবে নামটা আছে আমরা এখানে নাম লিখে দিব। তারপর এখানে ডেট অফ বার্থ লিখে দিব। তারপর হচ্ছে নিচে যে ক্যাপচা আছে এটা দিয়ে কন্টিনিউ করব। আমরা নামগুলো লিখে নিই। এটা লিখে নিলাম, এখন কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর একটা কনফার্মেশন SMS এর জন্য একটি নাম্বার দেওয়া দরকার। তো আমরা এখানে নাম্বারটি দিয়ে দিব। তারপর নাম্বার দেওয়ার পর সেন্ড SMS এ ক্লিক করে দিব। তারপর 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে। ফোনে যে নাম্বারটা দিছি এই নাম্বারে ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর এখানে লিখে দিতে হবে। তারপর কন্টিনিউ। তারপর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে নাই। তারপর প্রোফাইল ডিটেলসে ক্লিক করে আমরা এডিট শুরু করে দেব। এখানে এডিট ক্লিক করে আমরা শুরু করে দিব পূরণ করা। প্রথমে নাম বাংলাতে লিখে দিলাম, জেন্ডার সিলেক্ট করে দিলাম, ব্লাড গ্রুপ নেগেটিভ সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এখানে। তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর বার্থ প্লেস, কোথায় জন্মগ্রহণ করেছে, নরসিংদী, জন্মস্থান নরসিংদী দিয়ে দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশ। ফাদার্স ইনফরমেশন, তারপর হচ্ছে ফাদার্স ইনফরমেশন। প্রথমে ফাদার্স নেম বাংলা দিব, বাংলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইংরেজিতে দিব। তারপর আমরা দিয়ে দিলাম ফাদার্স নেম, এখন ফাদার্স NID নাম্বার লাগবে। তারপর এটা দেওয়া শেষ। তারপর আবার মায়ের নাম দিতে হবে। তো মায়ের নাম প্রথমে বাংলায় হবে, তারপর ইংরেজিতে হবে। আমরা বাংলা ইংরেজি দুটোই দিয়ে দিলাম। এখন মায়ের NID কার্ডের নাম্বারটা লাগবে। তারপর আইডি কার্ডের নাম্বার দেওয়া শেষ হলে এখানে আছে ব্রাদার্স অথবা সিস্টার্স ইনফরমেশন, এটা দিলে দিবেন, না দিলে নেই, এটা তেমন ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে সাপোজ ইনফরমেশন, বিবাহিত নাকি অবিবাহিত, তো এখানে বিবাহিত দিয়ে দিলাম। ফার্স্ট সাপোজ নেম বাংলায় লিখতে হবে, আমরা এটা লিখে দিই। সাপোজ নেম লিখে দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করে দিব। এডুকেশন কোয়ালিফিকেশন, তো আমরা চতুর্থ শ্রেণী দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেশা, এখন আমরা দিব পেশা অন্যান্য দিয়ে দিলাম, এটা কোনো নাই। আইডেন্টিফিকেশন মার্ক বাংলা নাই, তিন সার্টিফিকেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, পাসপোর্ট নাম্বার নাই, রিলিজিয়ন ধর্ম হচ্ছে ইসলাম, মোবাইল নাম্বার এটি ঠিক থাকবে। তারপর হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে কোন দেশে জন্ম, বাংলাদেশ। ভোটার অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস, ভোটার হচ্ছে বর্তমান ঠিকানা বা পার্মানেন্ট ঠিকানা দেওয়া হচ্ছে, তো বর্তমান ঠিকানা বা পার্মানেন্ট ঠিকানা একই, আমরা এটা টিক চিহ্ন করে দিলাম। পার্মানেন্ট বা প্রেজেন্ট করে দিলাম। তো প্রেজেন্ট হচ্ছে ঢাকা, আমরা ঠিকানা দিয়ে দিব এখানে উপজেলা মনোহরদী, পল্লী ইউনিয়ন। তারপর হচ্ছে মৌজা হচ্ছে
দক্ষিণ বরুইদিয়া, যেটা দক্ষিণ বারুদিয়া হিসেবে থাকবে, কিন্তু এটা নাই। তারপর হচ্ছে ভিলেজ রুট দক্ষিণ বারুদিয়া, হাউস হোল্ডিং বলার বাড়ি, এটা লিখে দিই বলার বাড়ি। পোস্ট অফিস কাটাবাড়িয়া, পোস্ট কোড 1652, ভোটার এরিয়া দক্ষিণ বারুদিয়া, দক্ষিণ বারুদিয়া। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস সেমই হবে, কারণ একই এলাকায় আমরা বসবাস করি। মনোহরদী, পল্লী, ইউনিয়ন কাছিকাটা, মৌজা দক্ষিণ বরুইদিয়া। তারপর হচ্ছে দক্ষিণ বারুদিয়া, হাউস হোল্ডিং বাংলা বলার বাড়ি, যেটা আমার বিশিষ্ট দাদা। পোস্ট অফিস কাটাবাড়ি, পোস্ট কোড 1652, মোটামুটি শেষ। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। এখন আমাদের ডকুমেন্ট চাইছে, তো ডকুমেন্টটি আপাতত লাগবে না, আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করার পর আমরা সাবমিটে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে ডাউনলোড থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিব। আমরা ডাউনলোড করে এটা প্রিন্ট করে নিব।